শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। আর এই মুহূর্তের সব থেকে বড় খবর যে আপনার পাড়া আপনার সমাধান, যে ৮০,০০০ বুথে ১০ লক্ষ করে টাকা দেবে ঘোষণা করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী, সব মিলিয়ে ৮০০০ কোটি টাকা, তার বিরুদ্ধে জনস্বার্থ মামলা করেছেন। আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী রাহুল দাস। আর যে পুজোয় ১,১০,০০০ টাকা করে যেটা মমতা ব্যানার্জি প্রত্যেকবারে দিয়ে আসে, সেটা বেড়ে এবার ১,১০,০০০ টাকা হয়েছে, সেটা নিয়েও মামলা হয়েছে। সেই মামলার নেতৃত্ব দিচ্ছেন সংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমরা রাহুল দাসকে পেয়েছি আমাদের সঙ্গে, ওনার কাছ থেকে বিস্তার শুনে নেব কেন ওনারা এই দুটি যে রাজ্য সরকারের যে দুটি প্রকল্পের বিরুদ্ধে মামলা কেন করেছেন। বিস্তার ওনার কাছ থেকে আমরা শুনে নেব। মামলাটার ভিত্তি হলো, আমরা যেই কারণে আমি বিশেষ করে জনস্বার্থ মামলা করেছিলাম, এই আমার পাড়া আমার সমাধান করে যে টাকাটা আসছে সেই টাকাটার সোর্স অফ ফান্ড কি জানতে চাওয়া হয়েছিল। কারণ রাজ্যে প্রায় ২৪০টার মতো বুথ আছে। আমি যদি একটু স্পেসিফিকভাবে বলি, এটা বলা যাবে। আমি আপনাকে বলছি জিনিসটা, যে কত কোটি টাকা এই মেলায় খেলায় নষ্ট করেছে এই মমতা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার ভিত্তিতে আমার মামলাটা করা বেসিক্যালি। এই যে আমার পাড়া আমার সমাধানে রাজ্যে প্রতিটি বুথকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে এবং রাজ্যে প্রায় ৮০,০০০ বুথের মানুষ, 80,000 বুথের মানুষ, প্রত্যেক বুথকে ১০ লাখ করে দেওয়া হবে। তার মানে কি অঙ্কটা দাঁড়াচ্ছে ৮০০০ কোটি টাকা। যেই ৮০০০ কোটি টাকা এই চোর মুখ্যমন্ত্রী অ্যালট করেছে এই আমার পাড়া আমার সমাধানে, যার ভিত্তিতে এই জনস্বার্থ মামলা আমি করেছি। জনস্বার্থ মামলা করা হয়েছে জাস্টিস হিরণময় ভট্টাচার্যর এজলাসে। কালকে এর সিরিয়াল নাম্বার ছিল AD-36, আজকে এর সিরিয়াল নাম্বার ছিল AD-15, যার ভিত্তিতে জাস্টিস হিরণময় ভট্টাচার্য মহাশয় ওনার এজলাসে এই মামলাটা করি এবং এটাকে আমি মনোজ পান্তের এগেনস্টে, মানে চিফ সেক্রেটারিকে পার্টি বানিয়ে এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে পার্টি বানিয়ে এই মামলাটা করা হয়। যার ভিত্তিতে তোলামূল পার্টির, মানে তৃণমূল পার্টির, এখন তো তৃণমূল বলা চলে না, কিছু ক্ষেত্রে আমাদের অন্য ভাষা অ্যাডপ্ট করতে হয়। এখানে বলেছে ৩টি বুথে একত্র ক্যাম্পগুলো আয়োজন করা হবে, প্রায় ২৫,০০০ সভা আয়োজিত হবে। যেগুলো চোরমূলের, মানে চোর মমতার তরফ থেকে বলা হয়েছে, পাড়াতে কোনটি সবচেয়ে বেশি প্রয়োজন তা ঠিক করতে পারবেন সাধারণ মানুষ নিজেই। আমরা এটা পরিষ্কার, আমি যখন জনস্বার্থ মামলা করি আমি প্রথম পয়েন্ট রাখি যে কোন সার্কামস্টেন্সের বেসিসেই আমার পাড়া আপনার সমাধান এই যে স্কিমটা লঞ্চ করা হয়, কোন সার্কামস্টেন্সে, মানে কোন পরিস্থিতির ভিত্তিতে, ১ নম্বর। ২ নম্বর, এই যে ১০ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে প্রত্যেক বুথে ১০ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে, প্রায় রাজ্যে ৮০,০০০ বুথ। এই ১০ লক্ষ টাকার সোর্স অফ ইনকাম, মানে টোটাল ফান্ড ৮০০০ কোটি টাকার সোর্স অফ ফান্ড কি আছে, ২ নম্বর প্রশ্ন রাখি। ৩ নম্বর প্রশ্ন রাখা হয় আমার তরফ থেকে, আমি রেখেছি যে এই যে ৮০০০ কোটি টাকা রাজ্য সরকার এই ২০০টি বুথে, এই ১০ লক্ষ বুথে ৮০,০০০ মানুষের কাছে পৌঁছে দেবে বলছে, পৌঁছে দিয়ে এই টাকাটা ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কি হবে, আর কোন কোন মানুষ টাকা পাচ্ছে, সাধারণ মানুষ, সেই ডেটা কিভাবে কন্ট্রোল করা হবে, তার মনিটরিং সেল কোথায় হয়েছে এবং সেখানে ডেটা এন্ট্রি অপারেটর বা সেই ট্রান্সপারেন্সিটা কি রাখা হয়েছে, স্টেটের তরফ থেকে কোনো উত্তর দিতে পারেনি। তারপর আমি পরিষ্কার প্রশ্ন করি যে এই আমার পাড়া আমার সমাধানে রাজ্য অ্যালট করছে ৮০০০ কোটি টাকা, অথচ সুপ্রিম কোর্টে এই ডিএ শুনানি পেন্ডিং। ডিএ 50% মেটাতে রাজ্য সরকারের ক্ষমতা, মানে খরচ হবে। ওই চোর মমতা নবান্নে বসে কিছুদিন আগে, ২-৩ দিন আগে প্রেস বাইট করে বলেছিল, মিডিয়াতে বলেছিল যে ডিএ মেটাতে আমাদের এত টাকা খরচা হবে। 50% ডিএ মেটাতে, 50% ডিএ মেটাতে না ৪.৫ কোটি না ৪,৫০০ কোটি এরকম সামথিং কিছু একটা খরচ হবে। তো এই টাকা যদি খরচ হয়, সেটা আমার পাড়া আমার সমাধানের থেকে অনেক কম। সেটা সুপ্রিম কোর্টে তাদের দিগ্গজ আইনজীবী যারা আছে, কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভির মতো আইনজীবী, তারা ওখানে গিয়ে স্টেটমেন্ট দিচ্ছে, অন রেকর্ড স্টেটমেন্ট, যে এত টাকা 25% দিয়ে দিতে গেলে কোমর ভেঙে যাবে। এটা অন রেকর্ড স্টেটমেন্ট সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে। তাহলে এখানে আমার পাড়া আমার সমাধানে ৮০০০ কোটি টাকা আসছে কোথা থেকে? সেই টাকা দিতে পারছে, তাহলে ডিএর টাকা দিতে পারছে না কেন? তাহলে সুপ্রিম কোর্টে যে কথাটা বলেছিল সেটা মিথ্যে, আর যদি সুপ্রিম কোর্টে সত্যি কথা বলে তাহলে এখানে যে কথাটা বলছে সেটা মিথ্যে। দুটোর মধ্যে কোনটা সত্যি
সেই সত্যিটা আমি সামনে আনার জন্য এই জনস্বার্থে মামলা আমি করি, এবং এই জনস্বার্থে মামলা কালকে ফাইলিং হয়, কালকে ব্রিফিং হয়, কালকে আমার কথা শোনা হয়। জাস্টিস হিরণময় ভট্টাচার্য মহাশয় উনি আমার কথা শোনেন, এবং আজকে পরিষ্কার এই মামলায় শুনানিতে বলা হয়েছে যে কোন রকম, আজ জিজ্ঞেস করা হয়েছে সরকারের তরফে যে কোন রকম ফান্ড এখন পর্যন্ত রিলিজ হয়েছে কিনা, বলেছে না, মামলার কোনো মানে প্রকল্পের কোনো স্পেসিফিকেশন দিতে পারেনি, যার ভিত্তিতে কালকে বা আগামীকাল মনোজ পান্তকে আসতে হবে, এবং মনোজ পান্ত যে রাজ্যের মুখ্য সচিব, চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল, ওনাকে আসতে হবে। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আছে, যদি উনি আসতে পারেন ভালো, যদি না আসতে পারেন তাহলে তার জন্য তার বিহাফে যে অ্যাডভোকেট জেনারেল আছেন উনি দাঁড়াবেন। এবং পরিষ্কার বলা হয়েছে এই মুহূর্তে কোন রকম কোনো ফান্ড, কোন রকম কোনো আমার পাড়া আপনার সমাধানে রিলিজ করা যাবে না। কি মনে হয় যে আদালত এই যে আপনার পাড়া আপনার সমাধানের যে 10 লক্ষ টাকা করে যেটা ঘোষণা করেছে সেটা কি বাতিল করে দিতে পারে আদালত? অলরেডি এখন পর্যন্ত স্টে আছে, ফাইনালে এটা বাতিল হবে, ঠিক পুজোর অনুদানের মতোই বাতিল হবে। পুজোর অনুদান যেটা 1,10,000 টাকা সেটাও কি বাতিল হয়েছে? সেটা একদমই বাতিল হয়েছে। কালকে পরশুদিন ডিভিশন বেঞ্চের রায় হয়ে গেছে যে এটা দেওয়া যাবে না। তার ভিত্তিতে গতকাল রাজ্য নতুন করে একটা রিট ফাইল করেছে যে আমাদের মানে যে ডোনেশনটা দেওয়ার কথা সেটা রিলিজ করানোর অর্ডার দেওয়া হোক। তো রাজ্যের কাছে জানতে চাইছে যে বিগত দিনে যে ফান্ড রিলিজ করা হয়েছে সেই ফান্ড কোথায় কি হিসেবে খরচা হয়েছে, কি কোন খাতে খরচা হয়েছে, সেই ডেটা কি আপনারা পেয়েছেন? গভর্নমেন্টের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে না, সেই ডেটা আমরা পাইনি। তখন বলেছে আগে সেই ডেটা কালেক্ট করুন, কোর্টে জমা দিন, তারপর কোর্ট ভেবেচিন্তে দেখবে কি করবে। এখন পর্যন্ত টিল নাও পর্যন্ত নির্দেশ আছে রাজ্যের পশ্চিমবঙ্গের বুকে কোনো পুজো সংস্থাকে কোনো টাকা 1 পয়সা ডোনেশন দেওয়া যাবে না। সেটা যদি দেওয়া হয় তাহলে কন্টেম্প অফ কোর্ট হবে, এবং সেটার ভিত্তিতে কি করা উচিত সেটা আমরা করব। না, আপনারা যে এই আপনার পাড়া আপনার সমাধান এবং দুর্গাপূজা যে 1,10,000 টাকা যেটা রাজ্য সরকার ঘোষণা করেছিল, আপনাদের উদ্দেশ্য কি? আপনারা কেন এটাকে বন্ধ করতে চাচ্ছেন? আমরা পরিষ্কার একটা কথা বলছি, রাজ্য ভাতা চায় না, রাজ্য এমপ্লয়মেন্ট চায়। আমরা পরিষ্কার বলছি যে ডিএ যেটা হকের পাওনা, যেটা রাজ্য সরকারি কর্মচারীদের হকের পাওনা, এই কলকাতা হাইকোর্ট চত্বর যারা পাহারা দেয় অতন্দ্র প্রহরীর মতো পুলিশ, যারা স্টেট লেভেলের পুলিশ, আমি আইপিএস লেভেলের বলছি না, আইপিএস লেভেলের খুব কম, তারা পাহারার জন্য এখানে আসেন না। এই রাজভবন সহ গোটা হাইকোর্ট চত্বর যেটা 144 পুলিশ অতন্দ্র প্রহরার মতো পাহারা দিয়ে থাকেন দিন রাত 24 ঘন্টা এক করে, তাদেরও ডিএটা বাকি। আমরা তাদের জন্যও লড়ছি। আমরা পরিষ্কার বলছি এই যে পুজো একটা বাঙালির একটা ঐতিহ্য, এবং আপামর বাঙালি, আপামর জনসাধারণের কোনো ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের পুজোতে দেখতে আসেন বাইরে থেকে। ওই চোর মমতা জন্মানোর আগে থেকেও পুজো হয়েছে, তার জন্য ডোনেশন বা ফান্ড দিতে হয়নি, কারণ পুজোর একটা হিউজ অ্যামাউন্ট ওঠে মাস কালেকশনে, যেটা আমরা ছোটবেলাতেও আমরা বিভিন্ন ক্লাবে যখন ক্লাবের সাথে যুক্ত ছিলাম বা এখনো আছি, আমাদের পাড়ার ছেলেরাও করে। তাই বলে আমাদের ক্লাবও ওই ওই পুজো চোর মমতার ডোনেশন নেয় না, অনেক ক্লাবই নেয় না, তার মধ্যে আমাদের ক্লাবও একটা ক্লাব। কিন্তু এইটা করে এই ডোনেশন দিয়ে পুজো করতে হবে বা ডোনেশন দিলে পুজোটা ভালো হবে এমনটা নয়। পুজোটা মমতার জন্মের আগে থেকে চলছে। বাঙালির পুজো ট্র্যাডিশনাল পুজো, বাঙালির পুজো ঐতিহ্য সম্পন্ন, তার জন্য ডোনেশনের কোনো দরকার হয় না। সেই জন্য আমরা আমাদের বিরোধ এই জায়গায় যে যেটা হকের পাওনা সেটা দিচ্ছে না। 32,000 26,000 স্কুল শিক্ষক, 32,000-এর ওই প্যানেল বাতিলের দিকে যাচ্ছে। প্যানেল যেটা আপনার প্রাইমারি 26,000 অলরেডি বাতিল, তাদের কোনো এমপ্লয়মেন্ট নেই। গ্রুপ সি গ্রুপ ডি যাদের বাতিল তাদের জন্য ভাতা দিচ্ছে। তাহলে সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে ওই 3.5 বছরের জেল খাটা মাল বলছে ওটা সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে ওই চোর মমতা ভাতা ঘোষণা করেছে। তাহলে ওয়াই নট 26,000 দোজ আর ক্যান্সেল বাই দ্য ফ্রম দ্য সুপ্রিম কোর্ট? সিম্প্যাথিটা কি শুধু ওই গ্রুপ সি গ্রুপ ডির জন্য? 26,000-এর জন্য তো সিম্প্যাথি থাকা উচিত যদি সিম্প্যাথি হয়। এই মেলায় খেলায় ভাতায় এই যে রাজ্যটা চলছে, এবং রাজ্যটাকে যে মদ নেশা বিভিন্ন রকম মাদকাসক্ত করে দিচ্ছে, অল্প বয়সের মানুষ, অল্প মানুষের, হ্যাঁ, বেঙ্গল ডিয়ার লটারি বা ডিয়ার লটারি, বাম্পার লটারি, ওইসব লটারি। কালকে তো ওই ভাইপো ব্যানা এসছিল কলকাতা হাইকোর্ট, ওর ক্ষমতা হলো না সামনে দাঁড়ানো 10 মিনিটের জন্য, আসলো ঝটিকা সফরে চলে গেল, কারণ জানে ও শুনবে। এবং পাড়ায় পাড়ায় তৃণমূলের লোকেদের ওপর মানুষের ক্ষোভ বাড়ছে। আপনারা 3 দিন আগে, বেশি দিন বলছি না, 3 থেকে 4 দিন আগে রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটিতে ওই আমার পাড়া আমার সমাধান প্রোগ্রাম হয়েছিল। সেখানে অন রেকর্ডেড আজ তাক বাংলা, আমি নাম করে বলছি, একটা টেলিভিশন চ্যানেল, সেখানে পরিষ্কার দেখিয়েছিল
সাধারণ মানুষ ক্ষোভ উগড়ে দিচ্ছে, বলছে চোরেদের মিটিং আমরা শুনবো না। আমরা অনেকদিন আগে থেকে এই কথা বলছি, আজকে সাধারণ মানুষ জাগছে, গ্রাম বাংলায় জাগছে। আর গ্রাম বাংলায় যত জাগবে ততই চোর মমতার ভণ্ডামি বন্ধ হবে, ধর্মের নামে জিগির তোলা বন্ধ হবে। আপনারা কজন আইনজীবী এই মামলা লড়ছেন? পুজোর মামলাতে, যেটা দুর্গাপুজোর মামলা, সেটাতে বেসিক্যালি নেতৃত্ব দিচ্ছেন বরিষ্ঠ আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। ওনার নেতৃত্বে আমরা এগোচ্ছি এবং যেটা আমার পাড়া আমার সমাধান, সেটা আমি নিজেই জনস্বার্থে মামলা করেছি।